نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي الحمد لله الله تعالى وزلت ورم যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করেছেন। আল্লাহ তাআলা মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা বড় মসজিদে আসবে এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুল শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামত পেয়ে শুকর আদায় করবেন আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেবেন, আর যারা নিয়ামত পেয়ে নাশকরি করবে আল্লাহ তাআলা কঠিন আযাবের ব্যবস্থা করবেন। এজন্য সবসময় শুকর আদায় করা, শুকর গুজার বান্দা হওয়া, যে আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, শেষ নবী শেষ উম্মত বানিয়েছেন আমাদেরকে, শেষ উম্মত আমরা, শেষ নবীর উম্মত আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। তো আজকে আমরা আসি, হয়তো কালকে নাও থাকতে পারি, অনেকেই ছিল তারা নাই চলে গেছে, তো আমাদেরও চলে যেতে হবে। এই দুনিয়াটা আসলে থাকার জায়গা না, কেউ থাকবেও না। আদম আলাইহিস থেকে মানুষ আসা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, বেঁচে থাকবে, মানুষ চলতেই থাকবে। যেন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার দেখা যেতে পারে। এজন্য সবসময় তৈরি থাকা যে আমার কোনো সময় দেখা এসে যায়। এজন্য আমাদের সবারই ভাবা উচিত, সবসময় আমাদের চিন্তা করা উচিত যে আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, যেতে চাই না আমরা, যে আমরা যেন এই জান্নাতের বাসিন্দা হইতে পারি, আমরা যেন সেখানে আরামায়েশে থাকতে পারি, আবাদ, যেখানে জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না। সেই জগতে যেন আমরা শান্তি থাকতে পারি, কারণ সেই জগতে যার শান্তি শুরু হবে তার আর কোনো অশান্তি হবে না, আর সেখানে যার অশান্তি শুরু হবে তার কোনো কি হবে না, শান্তি হবে। এজন্য যার সুখ সে সুখী হবে, যে দুঃখ কষ্টে বলে সুখ কষ্টেই থাকে। দুনিয়াতে তো সুখ দুঃখ আসে, পরিবর্তন হওয়া, কিন্তু সেখানে কি হবে না, পরিবর্তন হবে, জাহান্নামে গেলে জাহান্নাম চলতেই থাকবে। এজন্য সেখানে আমরা আফসোস করবে যে আবার আমাদের পাঠান, আমরা এরকম পেলে আপনার বন্ধুই করবো, আমরা তারা বলবেন পাহাড় পাঠাবেন না, যে আর সুযোগ নেই। তো আমাদের এই হায়ার জিন্দেগি আমার চাকরি আমার কি করতে হবে, কাজে লাগাতে হবে। তো জান্নাতের বাসিন্দা যদি হতে চাই তাহলে আমার ভাবতে হবে এই জান্নাতে যাওয়ার জন্য যে প্রস্তুতি, এই প্রস্তুতি আমি গ্রহণ করছি কিনা, কতটুকু আমি প্রস্তুতি নিচ্ছি, কতটুকু আমার জীবনটাকে আমি সাজাইছি যে আমি যে সেই জগতে আমি যাবো, জান্নাতের বাসিন্দা হব। এখন বাটি জেরাতে যাওয়ার সময় 2 মাস আগে থেকে তো অনেকেই ব্যবস্থাপনা করতেছেন যে বাটিতে 6 মাস থাকবো, যা কিছু প্রয়োজন গুছাই নিতেছে না, নিয়ে যাওয়ার জন্য অনেকেই আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতেছে।
আমরা সময় মাঝে বাড়িতে তার রোজিরাতের জন্য এই জন্য যা কিছু লাগবে খুব পরিশ্রম করে রাখতে এগুলি জুগায়া প্রয়োজনীয় জিনিসাদি তৈরি করে দিতেছে না। এই 6 মাসের জন্য যে এত পেরেশানি করতো, যেখানে আমরা আবাদ থাকি সেই জগতের জন্য তো আমাদের কিরকম প্রস্তুতি, কিরকম সামান দরকার আমাদের, এই জন্য সবসময় ভাবা যে আমি কতটুকু প্রস্তুতি বহন করছি। যেরকমভাবে আমার সামান নিয়ে যাওয়ার কথা, এই কতটুকু আমি সামান গ্রহণ করছি, কতটুকু সামান আমি অর্জন করছি, কতটুকু আমি আমার জীবনটাকে আমি বোঝাইছি, আমি কতটুকু করছি, ইসলামী বিধিবিধান আমি কতটুকু মানছি, কতটুকু আমি মানে যাইতেছি, আল্লাহ পাকের হুকুম নবী তরিকা পুরোপুরি আমার মধ্যে আসছে কিনা, তো আমি আমার জীবনটাকে আমি সাজাইছি কিনা, তো এটা আমাদের বাবার বিষয়। তো আমার পারিবারিক জীবনটাকে আমি সুন্দর করছি কিনা, সাজাইছি কিনা, ইসলামী রঙে রঙিন করছি কিনা, আল্লাহ পাকের হুকুম মোতাবেক নবী তরিকা মোতাবেক করছি কিনা, এটা আমাদের বাবার বিষয়। আমার সামাজিক জীবনটাকে আমি কি এই পরিবেশে করতে পারছি কিনা, সামাজিক জীবনটাকে আমি সুন্দর করতে পারছি কিনা, তো এটা আমাদের আসলে সবসময় ভাবা দরকার। কারণ নবীর মিশন তো ছিল এই রাষ্ট্র থেকে নিয়ে একবারে মেথর পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যেন ইসলামের রঙিন হয়, প্রত্যেকটা সেক্টরে যেন এই দিন বিষয়ে পরিচালিত হয়, ইসলাম পরিচালিত হয়, সবাই যেন পরিচালনা করে, এটা আমাদের কি ছিল দরকার। এই জন্য আমার রাষ্ট্রীয় জীবনটা কি আমার ইসলাম মোতাবেক হইতেছে কিনা, এই জন্য তো আমাদের ভাবতে হবে। এই জন্য আমাদের বাবার বিষয়, এই জন্য আমরা ভাববো বেশি, নিজেকে নিয়ে আমরা ভাববো যে আমি কতটুকু আমল করছি, কতটুকু আমি ইসলামের রঙে রঙিন হয়েছি, দিনের পরে কতটুকু করছি, আমল আমি কতটুকু করছি, কি পরিমাণ আমার আমল হইতেছে, কি পরিমাণ আমার করা দরকার, এই জন্য বাবা সবসময়। তো আমাদের নবী শেষ নবী সম্পর্কে কথা বলতেছিলাম যে আমাদের নবীর পরে কোনো নবী নাই, যেন অনেকে নবী দাবি করে, 7 জনের মতো নবী দাবি করছে নবীর পরে যে তার নবী, কিন্তু আমাদের নবী শেষ নবী, আর নবীর পরে কোনো নবী নাই। এটা যেন সংসদের জন্য আইন হয়, এই জন্য আমরা সবাই চেষ্টা করতে হবে। আমাদের ইমানের দাবি যে আমাদের নবীগুলো শেষ নবী, এরপর নবী আসবে না। আলাদা কোরআনের মধ্যে বলছেন নবী যুগ হয়ে গেছেন, এই জন্য যারা দাবি করবে এরা মৃত্যু হবে, এরা কাফের হয়ে যাবে, অমুসলিম হবে। মুসলমান তো কোনোদিন নবীর দাবি করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, যে কিতাবীরা ইহুদি নাসারারা নবীকে এমনভাবে চিনে যেমনভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। বলেন সুবহানাল্লাহ। আগেকার যুগে ইহুদি পণ্ডিতরা, তারা তাওরাতের আলেম ছিল, ইনজিলের আলেম ছিল, ইনজিল কিতাবের তারা দার্শনিক ছিল, যারা পণ্ডিত ছিল, তারা মুহাম্মদ সাল্লামের আমাদের শেষ নবী যত গুণাগুণ আছে, শেষ নবী কেমন হবে, তার রং কেমন হবে, তার চুল কেমন হবে, তার গঠন কেমন হবে, সব সম্পর্কে তাওরাতের ইনজিলে বর্ণনা দেওয়া আছে। তো সেখান থেকে তারা বলি গ্রহণ করছে। ইহুদি পণ্ডিত গ্রন্থ বলছে যে ইনি শেষ নবী। আমাদের নবী কি করছেন? সত্যায়ন করে গেছেন যে যত গুণাগুণ আমরা পাইছি তাওরাত ইনজিলে সবগুলো তার মধ্যে বিদ্যমান। তো আব্দুল্লাহ ইবনে সালাম একজন ইহুদি পণ্ডিত ছিলেন, পরে আবার তিনি মুসলমান হয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি পণ্ডিত ছিলেন, মুসলমান হওয়ার পরে একদিন উমরে ফারুক রাদিয়াল্লাহু বলতেছেন, আপনারা কি আমাদের নবীকে আপনাদের সন্তানের মতো চিনতেন? তিনি বললেন যে আমরা আমাদের সন্তানের ব্যাপারে সন্দেহ ছিল, কিন্তু উনি যে শেষ নবী এর মধ্যে কোনো সন্দেহ ছিল না। আমাদের সন্তানদের চাইতেও বেশি চিন্তাম যে উনি শেষ নবী। তারা এমনভাবে চিনছে যে তাওরাত ইনজিলে আমরা এমনভাবে বর্ণনা পাইছি, সব বর্ণনা দেওয়া। তো ইহুদি পণ্ডিতরা বলুন তারা সত্যায়ন করে গেছে।
এখন আমাদের মধ্যে এক জাতি কাদিয়ানীরা তার নবী শেষ নবী মানে না, উনি শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানী নবী মানে, জন্য কি তারা কাফের হয়ে যায়। হুসাইন যখন যখন পান আল্লাহ পক্ষ থেকে যখন কোরআন নাযিল হওয়া শুরু হয় হেরা গুহাতে, তখন হঠাৎ করে তো কোরআন নাযিল হওয়া শুরু হয়েছে, তো শরীর গামাক্ত হয়ে গেছে, শরীর কাঁপতে শুরু করছে, ভয় পেয়ে গেছে। তো কাঁপতে কাঁপতেই তিনি আবার বাড়িতে আসলেন, জীবন ধ্বংসে তিনি অনুভব করতেছেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, আসে বলতেন আমার কি অবস্থা, আল্লাহ পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে, অনেক ভারী জিনিস, হঠাৎ করে নাযিল হয়েছে, নবীজি ভয় পেয়ে গেছেন। তো যখন আসলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে বলেন, জামিলুনি আমাকে চাদর দাও, আমাদের শরীর কম্পনশীল হয়ে গেছে, আমি তো কিছু বলতে পারতেছি না, আমাদের কেউ কিছু উপর থেকে লোক আইসা আমাকে এগুলো বলছেন, এরকম বলতেছেন। তখন তাকে চাদর দিয়ে ধরলেন, ধরলেন আর বলছেন যে আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না, বলেন সুবহানাল্লাহ। আপনার মধ্যে অনেকটি গুণাগুণ বিদ্যমান, যার কারণে আপনাকে আল্লাহ তাআলা কোনো সময় ধ্বংস করতে পারেন না, অপদস্থ করতে পারেন না, লাঞ্ছিত করতে পারেন না, পারবেন না ইনশাআল্লাহ। তিনি কি করলেন, তিনি সাহস দিলেন এবং তার গুণাগুণের কথা তিনি বয়ান করলেন, প্রকাশ করলেন, তার মধ্যে কি গুণাগুণ ছিল। এরপরে তার চাচাতো ভাই ছিল একজন, চাচাতো ভাই ছিল ওরা একজন নবী, নিবন্ধক ছিল, তিনি পণ্ডিত ছিল, তিনি স্বপ্নে বিভিন্ন জাদু দিতে পারতেন, বিভিন্ন ব্যাখ্যা করতে পারতেন। তো ওরা একজন নবীর খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচার কাছে নিয়ে গেলেন নবীজিকে, গিয়ে বলতেছেন দেখেন তো আমাদের এই নবীজি কি হয়েছে, কম্পনশীল হয়ে গেছে, কাঁপতেছেন, ভয় পাইছেন, এই কথা বলতেছেন। তো তিনি দেখে বলতেছেন, নবীজি জিজ্ঞেস করলেন কি হয়েছে, তখন পুরা অনেক বললেন যে উপর থেকে সাদা কাপড় পরিহিত ব্যক্তি আসলেন, এসে আমাকে বললেন যে পরে বললেন, তো বললেন এই কথা, তিনি নবীজির কথা বললেন, কি ব্যাপারে বর্ণনা করলে বললেন, তো তিনি বলতেছেন হাযা নামুসু আল্লাযী নাযালা আলা মূসা, এত সেই আল্লাহর বিশেষ দূত যিনি মূসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসতেন, বলেন সুবহানাল্লাহ। তুমি তো নবী হয়ে গেছো, নবুয়ত পেয়ে গেছো। তিনি তার এই কথা বর্ণনা শুনে বলতেছেন যে তুমি তো নবী হয়ে গেছো। তিনি সত্যায়ন করছেন ইহুদি, হ্যাঁ তারা সত্যায়ন করছেন নবীজি কি নবী, উনি শেষ নবী, ওনার পরে নবী আসবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, এক আয়াতে আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আলা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির পিতা নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির পিতা নন। আল্লাহ বলতেছেন তিনি তো আল্লাহ তাআলার রাসূল এবং শেষ নবী, খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। তা আল্লাহ যদি বলেন শেষ নবী, যদি কেউ না মানে তাকে মুসলমান থাকবে, সেটা কাফের হয়ে যাবে, এখন আয়াতে মানে না। এজন্য আমাদের নবী হলো শেষ নবী, আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তার দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবুয়তের যে ধারা, আল্লাহ তাআলার নিয়ামতের যে ধারা, এইগুলা আস্তে আস্তে আমাদের নবী পর্যন্ত নবীর মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন। আমাদের নবী যে উম্মতের মধ্যে একবারে পূর্ণতা লাভ করছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলেন যে আমি তোমাদের জন্য তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই, অপরিপূর্ণ নাই, যে কোনো বিষয় বাকি রয়েছে, নবী আশা বাকি রয়েছে, কেউ মানে বিষয় জানানো বাকি রয়েছে, এমন কোনো বিষয় নাই। আল্লাহ বলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত, আমার অবদান তোমাদের জন্য একবারে পরিপূর্ণ সম্পূর্ণ করে দিলাম।
ওয়ারাদিতু লাকুম ইসলাম দীনান, আর আমি তোমাদের জন্য এই ইসলামকে দিন হিসাবে পছন্দ করে দিলাম। আল্লাহ কোন মধ্যে বলে দিয়েছি, যা ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। যা আজ আমি আরাফাতের ময়দানে যখন নবীজি সর্ব সাহাবাকে নিয়ে আরাফাতের ময়দানে বিদায় হয়ে যখন ভাষণ দেন, সেই দিন এই আয়াত নাযিল হয়। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে একবারে পরিপূর্ণ করে দিলাম, দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই। এবং আল্লাহ তাআলা যে নিয়ামত যেগুলি আমাদের দেওয়া দরকার আল্লাহ তাআলা সব আমাদের দিয়ে দিয়েছেন। আর ইসলামকে দিন হিসাবে, ইসলাম ধর্মকে আমাদেরকে ধর্ম হিসাবে একমাত্র ইসলামকে আমাদের জন্য মনোনীত করছেন, আল্লাহ তাআলা পছন্দ করে দান করছেন। তো আরাফাতের ময়দানে নবী ভাষণ দিচ্ছেন, শেষ ভাষণ, শেষ নবী একবারে পরিপূর্ণ করে দিচ্ছেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দিন ইসলামের বিষয় এই 23 বছর জিন্দেগিতে পরিপূর্ণ ইসলামী বিধিবিধান আমাদের মুসলমানদের জন্য বাস্তবায়ন করে দেখা গেছে। এর মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো অস্পষ্টতা নাই, সব বিষয় বলে দিয়েছে। এই জন্য আমাদের নবীদের উপর আমাদের করতে হবে, ঈমান রাখতে হবে যে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পর নবী আসবে না। এই শেষ নবীকে শেষ হিসেবে মানতে হবে। যদি আমরা শেষ হিসেবে মানি তাহলে কি করতে হবে, তার বিধিবিধান, তার সুন্নাহ, তার কার্যবলী পালন করতে আমার কি হবে, সহজ হবে। আর যদি আমি সন্দেহ করি তাহলে তার কার্যবলী, তার সুন্নতগুলি, তার আদর্শগুলি মানা আমার জন্য কঠিন হয়ে পড়বে। এই জন্য আমরা সব মানে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ কি বলেন যে শেষ নবী, তারপরে কোনো নবী নাই। এই আইন সংশোধনী আইন পাশ করে যে আমাদের নবীর শেষ নবী আসবে না। যারা নবী দাবি করবে তারা কাফের হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে, তারা মুসলমান থাকতেই পারে, মুসলমান হইতেই পারে না। কারণ যেহেতু তারা নবীকে মানবে না, শেষ নবী আল্লাহ তাআলা বলছেন শেষ নবী, আল্লাহ বলেন যে মানে না, সে তো মুসলমান হইতেই পারে না। কোন আয়াতকে অস্বীকার করলো মানে সে কোরআনকে অস্বীকার করলো। যারা কোরআনকে অস্বীকার করলো সে আল্লাহ তাআলার কথাকে অস্বীকার করলো, যা আল্লাহ তাআলার কথাকে অস্বীকার করলো সে আল্লাহ তাআলাকে অস্বীকার করলো। যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে সে তো মুসলমান হইতেই পারে না। এই জন্য আমাদের যেটা তো বেশি বলবো, আমরা ঈমানকে শক্ত রাখবো যে আমাদের নবী যে শেষ নবী, এবং শেষ নবী যত আদর্শগুলি আছে আমাদের মধ্যে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ নবীর যে আদর্শগুলি আমাদের সকলের মধ্যে দান করুক। সকলের নাম